আমার বাচ্চা খাচ্ছে না, আমার বাচ্চা খাচ্ছে না, আমার বাচ্চা খাচ্ছে না। চারিদিকে সকল মায়েদের শুধু একই কথা যে আমার বাচ্চা খাচ্ছে না। আসলে আপনি কি ভেবে দেখেছেন যে আপনার বাচ্চা কি খাচ্ছে না? আপনার বাচ্চা খাচ্ছে না আপনার বাসায় তৈরি করা খাবার, আপনার বাচ্চা খাচ্ছে না ভাত, আপনার বাচ্চা খাচ্ছে না ডিম, আপনার বাচ্চা খাচ্ছে না দুধ। কিন্তু সেই একই বাচ্চা আপনি যখন দোকানে নিয়ে যাচ্ছেন, সে দোকানের মজা, গজা, ভাজা, চিপস, জুস সকল রকম খাবার খাচ্ছে। এটা দ্বারা কি বোঝা যায়? আপনার বাচ্চার রুচি নাই? না, না। আপনার বাচ্চার রুচি ঠিকই আছে। আপনার আসলে রুচি কমে গেছে। আমাকে কথাটা আসলে এভাবে বলতে হলো। কারণ আপনি যখন সেই বাচ্চাটাকে এই রুচিহীন নোংরা খাবার দোকান থেকে কিনে দিচ্ছেন, তাহলে সেই বাচ্চাটার আসলে আপনি ক্ষতি করছেন। আসলে আপনি বাচ্চাটার সুস্বাস্থ্যকর খাবার খাওয়ার যে প্রক্রিয়া বা খাওয়ার যে অভ্যাস সেটা আসলে গড়ে তুলতে পারেননি। আপনি বাসায় তৈরি যে সুস্বাদু খাবার খান, যে খাবার আপনি সুস্বাদু করে রান্না করেন, আপনি তার প্রতিদিন একই খাবার খান না বা আপনি সুস্বাদু করা খাবার ছাড়া বিস্বাদ খাবার খান না। বাচ্চাদের ক্ষেত্রেও যদি আপনি একই খাবার প্রতিদিন না দেন, খাবারটা সুস্বাদু করে রান্না করেন এবং ওই বাচ্চাকে প্রতিদিন বাসার খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন, তাহলে সেই বাচ্চা অবশ্যই খাবে। সেই বাচ্চা আর বাইরের খাবার প্রতি আগ্রহ দেখাবে না, এই নোংরা খাবার খাওয়ানো লাগবে না। বাচ্চাকে বাসায় তৈরি খাবার খাওয়ান, বাচ্চাকে সুস্থ রাখুন।